জি কল্লা ডাইরেক্ট কি করছে হুজুর? তো কেল্লা বাবা বন্ধ করলে মানবেন আপনি? দেখেন এরপর আপনি আরো মানতেন না, কেমনে মানবেন না দেখেন। গর্দানটা আলাদা কইরা 40 জন মহিলা উলঙ্গ সামনে আছে, আর গেছু দারাজ কেল্লা শহীদের কল্লা নাই, কাটা কল্লাটা সুরমা নদীতে পড়ছে, আর কেল্লা শহীদের হাতে তরবারি নিয়া একটা একটা কূপ দিয়া দিয়া ওই 10টা মহিলার শহীদ একবার দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। আর হযরতে আহমদ গেছু দারাজ কেল্লা শহীদের দেহটা ওই জায়গায় নিস্তেজ হয়ে পড়ে রইছে। হায়রে শাহজালাল ইয়ামিনী কয়, তখন আমি তাকে দেখলাম ওই 10টা মহিলার মারার পরে ওই গুরুগোবিন্দ বাদশার একটা বড় রাজপ্রাসাদের সামনে কূপ ছিল, ওই কূপের মধ্যে লাফায় লাফায় ইন্তেকাল করছে। কেন জানো? কারণ তারা চিন্তা করছে যেহেতু কল্লা ছাড়া দেহ দিয়া 10টা উলঙ্গ মহিলারে কোবায়া মারতে পারছে, তার মানে এদের হাত থেকে বাঁচা যাবে না, কারণ এরা শরীরের মধ্যে গায়ের কোনো জোর নাই, বল নাই, শক্তি নাই, এরা শরীরের মধ্যে আমার আল্লাহর প্রদত্ত ঈমানের শক্তি আছে। গর্দান করে গেছে তিতাস নদীর মধ্যে হিন্দু জাল, এখন না মুসলমান হিন্দু সবাই মাছের ব্যবসা করে, আগে কিন্তু হিন্দুরা মাছের ব্যবসা করত, মাচ্চা ছিল জাল বাইতো, এখন মুসলমানও করে ব্যবসা। ভালো জিনিস, চুরি না করলে সব ব্যবসা ভালো, কথা কয় না কা? চুরি না করলে অবৈধ হারাম ব্যবসা না হইলে সব ব্যবসা ভালো, তবে কখনো ওজনে কম দিয়া মানুষের হক মেরে দিয়া ব্যবসা করেন না। যুবক ভাই যারা আছেন যদি উন্নতি করতে চান কখনো মিথ্যা বলে ইনকাম করেন না, কখনো হারাম ওজনে কম দিয়া ব্যবসা করেন না। কেন? দেখবেন আপনি লাখ টাকা কামাই করবেন, হারাম আরাম নাই। ডাক্তারের কাছে গেছেন, এক গুতা দিছে, শেষ সব, কথা কন না কা? আর আমার 11 দিন জ্বর ছিল, না ফাটে ট্যাবলেট খাইছি, শেষ। কথা দি কয় না জোরে? তাহলে হারামে আরাম এটা জোরে কয় না। না এরা কেমনে করবো? এরা চিন্তা করে হুজুর আমি হারাম আরাম আপনি আমারে শিখা, হুজুর আমরা সুদের লোকে ব্যবসা করি, হয় আমি সুদ খাই নয় সুদ দে আনলে আমি সুদের উপরে টিয়া লই আর পরে ব্যবসা করি। সাবধান, আমরা সমাজের মানুষের সুদ কুটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা সমাজের মানুষে এই সুদকুর আর ঘুষকুটিতে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এলাকার হকদারি আর মাথা পরি দায়িত্ব ঠিক আছে নি? কিটারে ও সুদকুরে দি সভাপতি দিলি কোমা ফাট ডালের সময় সব রড দিতে বেড়া। আরে বাবা কথা তো হেডে কইতাছি। ও মা গো মা, তো রাত্রে লুটো হইব। আল্লাহ আমরারে হেফাজত করত, আমিন। নবীজি বলছেন হাদিস শরীফ, তিরমিজি শরীফ, কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটা উম্মত বাদ থাকতো না সুদের সাথে যুক্ত না। জোরে নাই নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ তো ঈমানদাররা কি করব? ওই সুদকুটি যে রাস্তা দিয়ে হাঁটবো, ঈমানদারের গায়ের ভিতরে সুদখোরের জামা কাপড়ের বাতাস লাগবে। তার মানে বোঝা গেছে কি সুদখোর আছে না নাই? কম না বেশি? অনাবার বেড়াইতে খানা বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের কারবার করে। যদি কাকা দেন না 10,000 টাকা আমার কাছে নাই তো সাথে গেছে সা তার বইনে তার কাছে দিছিল 20,000 টাকা চাইলে তো অনেক লাগছে। কথা কয় না ওই আছে না নাই? আমার কিস্তিওয়ালার লগে সুদের ব্যবসা করে, এটারও বেশি। অনাবার সুদের সিস্টেম আরো ঘুরছে তো, আমরা কি কষ্ট দিতেছে? বুড়াটা কিটা ঘুরছে, ওনার এলাকার সুদের ব্যবসাটা করে না, ব্যাংকের ভিতরে এককালীন 20 লাখ টাকা দেয়, মাসে মাসে 2 লাখ। এটার নাম দিছে এফডিআর, এককালীন 10 বছরে 10 লাখ রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হয়। আসেনি আসেনি? আমার অনকালের বেড়িয়েতে বেড়াইতে একটা সুদ যুক্ত করে কেমনে শোনেন? তুমি যে যা কামাই করো সব যে তুমি খাইয়া লাও, আমরা তার একটা ভবিষ্যৎ আছে না, একটা ডিপিএস করো, আর একটা সুদ। ওই কথা বল না কেন? আচ্ছা কম সুদের দিয়ে দিয়ে ফোলারে মানুষ করবেন, ফোলার ভবিষ্যৎ করে দিবেন, এই ফোলা কি আপনার মনে হয় বড় হইলে আপনার তো বুঝেই তো না, বুঝেনি? বাদ দেয় না, আছে না? এই ফোলার বই যে বিয়ে করে আননের পরে আর বাদ দেয় না ওর হরিণে। কেমনে বাদ দিত? কারণ ফোলার আপনি বিয়ে করাইছেন না, বিয়ে দিয়েছেন, কথা কয় না দি?
তোমার বিয়ে করাইছে না বিয়ে দিয়েছে কারণ বেটা চিন্তা ছিল পুত্রে তোর বিয়ে করাইলে তোর হোর বেঁধে তোর একটা মোটরসাইকেল নিতে 1.5 লাখ কিলো তার বিদেশ ছাড়ানোর লাগিয়া। আচ্ছা এই ফুলার বউ আর হৌর হরির লোকে ভালো করে কথা কইব আপনার কাছে মনে হয় এর লাগে আপনি ফোলা বিয়ে করান না বিয়ে দেন আগে মাইয়ারা বিয়ে বইতো কালা হোলারা বিয়ে বই কথা দি কর নামনেরা হ্যাঁ বুক মারিত লাগাইলে মিয়া হোর বাড়ির থেকে দেরি আইন না খা আর মাইয়ার থেকে দেরি কিটা যৌতুক লয় আপনি কি মনে করেন এটা আসলে বেড়া বেড়িও না ওই এরিয়া দিটা মাইজেরটা কি আছে না নাই আছে না নাই আল্লাহর কসমে জামাই হোর বাড়ি গেলে দাম পায় না এই জামাই শ্বশুর বাড়ি গেলে দাম পায় না এজন্য যুবক ভাইরা কয়দিন তোমার চাইতে মানে 2 মান কম গরিবের মেয়ে বিয়ে করবা তবুও মানুষের কাছ থেকে যৌতুক নিয়ে বিয়ে করো না হুজুর কেন কারণটা কি মনে রাখবা গরিবের মেয়ে যদি বিয়ে করো কখনো যদি তোমার টাকা হয় পয়সা হয় এই মাইয়া মাথা তুললে কথা কইতো না আর তুমি তো তোমার মান যদি হয় তোমার কামাই যদি হয় মাসে 30,000 তুমি তোমার মায়ের বাপের কামাই হইব 90,000 তোমার মায়ের বাপে দিয়া দেবো সব বাদাম কোনান খায় আল্লাহ বোঝার তৌফিক দাও আরো জোরে কোন আমিন এই অন্য বিয়ে করিও আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন তাহলে সুদ আছে না নাই আছে ঘুষ আছে না নাই বেরিয়েতে সিস্টেম করিয়া ফুতের মানুষ করণের লাগে ডিফিএসের নামে এমন দমকা ধরায়নি আছে দরকার নাই আছে লোন তুইলা ব্যবসা করেন আপনার দরকার কি 500 দিয়ে ফান বেচবেন ফাঙ্গিনে বাজার দিয়ে বুট বাদাম বেচবেন ওই যে আমরা সিল্লা বেচবেন কামাই বালা কথা দি কয় না দি কথা কয় না কেন এই চুরি রিক্সা চালাইলে চুরি অটো চালাইলে চুরি সিএনজি চালাইলে চুরি তবু হারামের কোন টাকা আপনার পকেটে ঢুকাইবেন মনে করবেন এই হারাম টাকা একটা ফোঁটা রক্ত যদি আপনার শিরায় ঢুকে একটা ফোঁটা রক্ত আপনি আজীবন ইবাদত করবেন কবুল হবে না কারণ ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খানা আপনি হারাম খাই আপনি চিন্তা করবেন ডুমাইয়া সাজদা দিয়ে কোফাল কালা বানাইবেন কাম হবে না কথা কন না কেন রাস্তা দিয়ে একটা দেখেন মানুষের গাছের দিয়ে একটা বড়ি টান দিয়ে ছিঁড়ে খাই গেলাম কার হক খাইলো মা কথা দি কয় না দি কার হক মা পাসিনি মেম্বার মাতে না না কেমন বড় নাই তার কাছে যাইতে হইব সব 99% আমল ঠিক আল্লাহ রাখবো আল্লাহ আমা যারা 51% আমল আছে গুনাহ আছে 49% আল্লাহ এরা দি হ্যাঁ আমি এটি কই সব জায়গা কিরে জানেননি কারণ আমার তাহলে সমাজের ভিতরে দরকার আছে আমার আগে হুজুর কে ওয়াজ করছে যদি কইরা যায় কোন ফালাইলে ওয়াজ চোর করে কই গেছে এটি তবু কই যায় এখন কি করতাম এটি তো আমরা সমাজে ফাইয়া রইছে কথা কয় না কা গত 3 দিন আগে আমার মাহফিল ছিল মুরাদনগর সাতমোরা কয় মোরা সাতমোরা স্টেজে ওড়ানোর আগে দাওয়াত দিন বেটা আমার কইতাছে হুজুর দুইটা ওয়াজ করেন না বললাম কোনটা সুদার গোশ সুদার গোশ আমি বললাম অনকালে এই ওয়াজ আমার মাহফিলে করণ ওয়াজিব হয়ে গেছে আমার না করণে ওয়াজ কেন হুজুর ইয়া ওই ফরের দিন মানছে মসজিদে এলে সমালোচনা করে আমি তাহলে যদি আইয়ে দি সুদ কর আমি বললাম আপনি এই কথাটা কই আমার ছোটাটা জিত দিয়ে ধরলেন না আমার কথা দি কয় না আমি আমার ডাক দিয়ে স্টেজে নিয়ে ডাইরেক্ট আপনারা ধরে কই ভাই আমি সুদের ওয়াজ করতাম আপনার এটা কইছি এটা হ্যাঁ কয় না নাও কয় না আমি কার কাছে ওয়াজ করতাম না দাদা বালা ওরে ব্যবসায়ী ভাই ফিল্টারের দোয়ান রাইট কইলে বেটার ধরবো এবার বেরিয়েদের কথা কইছি বেরিয়েদের কথা কইয়া ওই ইয়া ফজেট করা ছিল আমি কই বেরিয়েতে ওটা কিনে যাইও আগামী বছর কালেকশন লাগে স্বামীদের দাওয়াত দিতা তখন তোমার দেখি চলে ধরে দিব কৌতু ঠিকই ধরে দিব আমি কই না 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 বেরিয়েতে যদি ধরে নি দেয় তোমার রহমতের চাদর দিয়ে তোমার আটকে রাখন লাগে রবি দাঁড়ায় রইছ না কথা কই না ঠিক কি না দুনিয়ার মানুষ আমরা খারাপ কইবো এ সুদ করব
লস্করের বিরুদ্ধে কইলে এরা আমরা বিভিন্ন ভাবে ফেসলা হারাইবো, তবে রহমতের নবী আমরা উদ্ধার করব। এখন দেখবেন সুদকুটির পিছনে লাড়ি ধরে নিয়ে 10 টাকা দিয়ে ভাই আমি ভক্ততা কইলে আপনার পিছনে এক নাই তখন ঠিক কিনা বাবা প্রমোট করিয়া রাখোর এরা ফেসলা কথা কইলে 10 জন আছে, কারণ এর পিছনে লাড়ি ধরে নিয়ে আছে। আমি উচিত কথা কইবেন আপনার পিছনে এক নাই ঠিক কিনা? এই পুরো লোকে ঝগড়া লাগলে 10-15 রাইয়াতের ভাই ঠিক কিনা আছে না না? ওরা চিন্তা করতেছে ওয়াজ মিলে যাইতেছে ঠিক আছে নি আছে না নাই? হারাম খায়া দেহ বানাইলে আল্লাহর ওলিদের মতো দেওয়া হইব না? না হবে না। এবার জাল্লা বেড়া উনি জাল বাইতেছেন তিতাস নদীতে। উনি কয় তিতাসের মধ্যে জাল বাইতে বাইতে আমি তাকে দেখলাম আমার জালের মধ্যে মানুষের মাথার মতো দেখা যায়। আমি বড় ভয় পাইলাম, কিরে জালের মধ্যে মানুষের মাথা দেখা যায়। আমি মাথাটা জাল টান দিয়ে উপরে উঠাইলাম, আরে কোন মায়ের ভূত জানি। আমি মাথার উপরে উঠাইয়া আমি দেখলাম মাথাটা ফটফট করে লড়ে। কিরে নদীর ভিতরে বাসে এই মাথা দিয়ে ফটফট করে লড়ে। জাল্লা বেটা ডাক দিয়ে কয় জগৎ করবানো, আমি দেখলাম ওই কাটা মাথাটা ফটতাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে তিতাসে বাসিল রে কাল্লা, তিতাসে বাসিল, তিতাসে বাসিল রে কাল্লা, তিতাসে বাসিল। ওরে জাল্লা গনের জালে উইটা, জাল্লা গনের জালে উইটা পরম পুরা ছিল রে। কি মহিমা জানো কেল্লা রে, কন্যা তিতাসে বাসিল রে কাল্লা, তিতাসে বাসিল, তিতাসে বাসিল রে কাল্লা, তিতাসে বাসিল। ওরে জাল্লা গনের জালে উইটা, জাল্লা গনের জালে উইটা পরম পুরা ছিল রে। কি মহিমা জানে কেল্লা রে, কথা কোন ঠিক না? জাল্লা বেটা কি হিন্দু না মুসলমান? জাল্লা বেটা কয় আমি যখন কাটা কল্লাটা দেখছি কলমা পড়ে আমি মুখটা মিলিয়ে পড়ে লাইছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হযরতে কাল্লা শহীদের মাথার আশেপাশে তো খাদেমের বাড়ি দেখেন, এরার বংশধর হিন্দু ছিল, জাল্লা ছিল রে বাবা। এরা এখন ওই ধারাবাহিকতা পাইতে পাইতে মুসলমান হইয়া এরা ইসলামের ছায়া তলে আইছে, কিন্তু আমরা এদের কাছে বুঝাইতে পারি না এই গান বাজনা আর বেডিয়া বেডি দিয়ে এক লগে এখানে যায়, এটা বন্ধ করা দরকার। এটার কারণে ইসলামের বদনাম হয়, কথা কোন ঠিক না? পুরো এলাকার ভিতরে খবর হয়ে গেছে, ওমা গো কাটা কল্লা এই দলে দলে কেল্লা বাবার মাজারে যাওয়া শুরু করে দিয়েছে। এনে তো দেহ নাই তো, শুধু কল্লাটা এনে কি আছে? আচ্ছা চিন্তা করেন তো, যে দেহ কল্লা ছাড়া যুদ্ধ করতে পারে, যে কল্লা দেহ ছাড়া মুখ দিয়ে কথা কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারে, আচ্ছা এই দেহটা কেমন দেহ? ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই জাহান। এই দেহটা মুর্শিদ প্রেমে জইলা হইছে ছাই। এ পর্দার অন্তরালের মা, তোমার দেহটার এমন দেহ বানাও। এ মুরব্বী বাবারা, তোমরা দেহটারে এমন দেহ বানাও। এ যুবক ভাইরা, এমন দেহ বানাও। কত দোয়া করে, একটা দোয়া কবুল হয় না। কত মুনাজাত করে, আল্লাহর কাছে কত কিছু চাই, একটাও কবুল হয় না। হইব কেমনে? তোমার দেহটা তো আল্লাহ ওয়ালা দেহ বানাইছো না। এবার কোন আপনারা আল্লাহ ওয়ালা দেহ বানানোর দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কই নবী গো আল্লাহ ওয়ালা দেহ কেমনে বানাইবো? 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ কইরা, যাকাত দিয়া। কই না না না, আল্লাহ ওয়ালা দেহ বানাইতে হইলে একটা মানুষের 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু বাড়তি ইবাদত করন লাগে। ও বাবা, চান্দিনা বাজার থেকে যখন রং ফিরা বদুইলাম কাম করানোর লাগিয়া, সকাল 8টা থেকে কাম শুরু, আসর আযান দিলে কাম শেষ। আসর থেকে মাগরিব পর্যন্ত যদি আপনি 1 ঘন্টা বাড়তি কাম করান, কামের বেতন যদি কামলার 500 হয়, 1 ঘন্টার লাগে আরো 100 বেশি দেন ওভার টাইমের।
দেয়নিও দেয়নি আল্লাহ। তাহলে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বাড়তি কিছু ইবাদত করে তাহলে বান্দা কি হইব? আমার আল্লাহ কয় বান্দা বাড়তি কিছু ইবাদত করলে আমি বান্দার বাড়তি কিছু দেই, তখন ওই বান্দাটা বাড়তি ইবাদত করার কারণে এটা আর আমার বান্দা থাকে না, এটা আমার বান্দা থেকে বন্ধু হইয়া যায়। কি হয় বন্ধু? আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শ্রবণ করেন। কেমন আল্লাহর নবী হওয়া লাগবে, কেমন আল্লাহর নবী হওয়া লাগবে, কেমন আল্লাহর বন্ধু হওয়া লাগবে। ও বাবারে, ও নবীর উম্মতের দল, হযরত সুফিয়ান সাউরি নামক একজন আল্লাহর নবী ছিল, যিনি ইরাক শাম দেশের মধ্যে বসবাস করত। সুফিয়ান সাউরি উনি বলেন, আমি মনে মনে অনেক দিন পর্যন্ত নিয়ত করতে লাগলাম, আল্লাহ আমার মনে বলার সব, মক্কায় যাইতাম, মদিনায় যাইতাম। ওই মক্কা মদিনা আমরা যাইতাম, চাই কি চাই কথা কই না, চাই না যাইতাম। এ বাবা, মক্কা মদিনা যাইতে চান, অনেক যুবক ভাইরা এখানে আছেন, কক্সবাজার ট্যুর দেওয়ার লাগে 10-15 হাজার বাজেট করেন। ভাই সাহেব, আল্লাহর দোহাই লাগে, আপনারা মনে কষ্ট নিয়েন না, এই টাকাটা মক্কা মদিনা যাইবার লাগে আলাদা করে রাখেন। খোদা কি কসম, যদি মক্কা মদিনা যান, আল্লাহর কাবা ঘরের দিকে চাইলে আপনি সরফানি বাড়িব। আমি বহুত মানুষ দেখছি মদিনা শরীফের দিকে ঢুকে 3 মাসই চাইছি যে বাবু সালাম দরজা দিয়ে ঢুকে নবী রওজার সামনে যায়, সরফানি টপ করে ছেড়ে দেয়। তার মুখে আইস কথা কইতেছে, জিগেলাম কান্দুসকা, কো আমি জানি না তো সরফানি কেমনে বাড়িছে। তার মানে বোঝা যায় নবী রওজা দেখলে চোখের পানি কথা কয় না। এ মিয়া, আপনার এই কোরবানপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পায়, মদিনা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পায়। আমি হিসাব মিলে জানছে কোন দিন 50,000 ওয়াক্ত নামাজ পড়বেন আপনি? হ্যাঁ, এই কোরবানপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়। আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে কালা জিলাপের দিকে চাইয়া চাই 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পায়। এই কোরবানপুরের মহিলারা, তোমার জামাই বিদেশ থেকে প্রতি বছর বছর তুমি আবদার করে এক ভরি একটা কানের গলার চেইন বানাই দিত, একটা কানের দুল বানাই দিত। আমি কমু যদি ঘরে 1 ভরির বেশি 2-3 ভরি স্বর্ণ থাকে, 1 ভরি বেচা নাও, দাম বালাম কালা স্বর্ণের, বেচা জামাইয়ের হাতে টাকাটা তুইলা দাও, দিয়ে কইও তোমার কাছে তো বিয়ার পরে বেশি কিছু চাইছি না, এই টাকাটা দিয়ে আমার মক্কা মদিনা ফাটাও। আল্লাহর কসম, সান্দিনার মা, সান্দিনার বাবা জায়গা জমি বেশি থাকলে জিফুতেরে দিয়ে দেবা, তুমি মরার পর এই জিফুতে জায়গা জমি কেমনে ব্যবহার করবো তুমি জানো না, একটু কোনা দিয়ে টাকা বেচা লাও, বেচা এই টাকা পয়সা দিয়ে মক্কা মদিনা যাও। আল্লাহর কসম করে কই, এই মক্কা মদিনা যাইয়া যে শান্তি পাইবা, দুনিয়ার কোনো জায়গায় সে শান্তি পাইতা না। তোমার কাছে 2-3 লাখ টাকা হইলে তুমি টাকা দিয়ে আলগা করে রাখা দাও ব্যাংকে, খেতে দিয়ে দূরে কোনা দিয়ে টাকা কিনে নাও, কথা কয় না তো, ঠিক না? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। দাইনাত তোলেন, আসমানের দিকে সাদা হাতের তাল কাটা দেন, কোন ইয়া আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত না করাইয়া মরণ দিও না। আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা দেখতে চাই আমি। নবী কয়, কেউ যদি নিয়ত করছে যাইতে পারছে না, এই টাকা জোগাড় অনেক আগে মরে গেছে, তার আমল নামায় মক্কা মদিনা যাওয়া সওয়াব ডালে হবে। নিয়তটা করে লাভ হইছে নি? এর লাগে নবী কয়, তোমরা ভালো ভালো কাজের নিয়ত করো। ভালো ভালো কাজের নিয়ত করলে ওই ভালো কাজ না করতে পেরে যদি ওই বান্দা উম্মত মারা যায়, তাহলে তার আমল নামায় ওই ভালো কাজের সওয়াব হয়ে যাবে। মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমি যদি 1 কোটি টাকার মালিক হই 50 লাখ দান করে দেন। নিয়ত করলে অসুবিধা কি? আমার কথা কই না দি, অসুবিধা আছে? নিয়তটা ভালো না হুজুর? আমরা তো 1 কোটি টাকার মালিক হইবেন কিনা এর গ্যারান্টি নাই, কথা বলেন গ্যারান্টি? নিয়ত করে বলে থাকেন, যদি 1 কোটি টাকা দেন 50 লাখ খাবাই নেবেন না, কি কয়? দরকার আছে না? পকেটের ভিতরে খুচরা কিছু অল্প বয়স থেকে ফলাইনের পকেটে টিয়া দিয়ে দিবেন, 2 টাকার নোট 1 টাকার নোট দিয়ে দিবেন,
দিয়া কইবেন রাস্তায় কোনো ফকির দেখলে ভিক্ষা করে কেউ, এটা দান করো। ফলার মন ছোট থেকে বড় হইবে। কারণ কালার মাহফুজ মা বাপ সন্তানের শুক্রবারে মসজিদও পাঠা না, শুক্রবারে মসজিদে দিয়ে সময় তার পকেটে 5 টাকা গুজ্জা দিবেন, দিয়া কইবেন এটা মসজিদে দিও। ফলার আট বড় হইব, মন বড় হইব। আর সাকিও হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু, এ কম বয়সে দান করতে করতে তার কলজাটা যখন বড় হইব, তখন একটা প্রাপ্ত বয়স্ক থেকে পৌঁছাইবো, তখন তার দান করার মতো টাকা সম্পদ দিব কে? আল্লাহ। আপনি ওয়াজ তো আন, এর থেকে ভালো আপনি কি ওয়াজ শুনতেন চান? পিটারু এত হিসাব করে একটা কথা 14 মিনিট আছে। মিলাদ কে মুনাজাত করলে একটা এমনি বাজিয়ে দেবো, ওয়াজটা শেষ করতেছি, রাগ খারো একটু চিন্তা করতেছে, হোটলাটা লইতে পার ভালো করে খাইতো। আপনারা আমার মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, রাখবেন ইনশাল্লাহ, রাখবেন ইনশাল্লাহ। আমরা জিফু যারা বিদেশে দেন, ব্যবসা বাণিজ্য করেন, ভালো করে মানুষ করতে চান, আমার কাছে দিয়া লাগেন ইনশাল্লাহ। একবার নিজের ফুতের যেমন ফালে এমনি ফাইলে মানুষ করে ইনশাল্লাহ আমার মাদ্রাসা। আল্লাহ কবুল করুন, জুড়ে কোন আমিন, আর জুড়ে কোন আমিন। ও বাবা, তাহলে যেই কথা বলতেছিলাম, হযরতে সুফিয়ান সাউরি বাড়ি হইল শাম দেশে। কোন দেশ? নিয়ত করছে মক্কা মদিনা যাইবো। ওয়াজটা আমি একটু ধারাবাহিকভাবে 5-6 মিনিটে শেষ করার চেষ্টা করছি। হযরত সুফিয়ান সাউরি বলে, আমি নিয়ত করলাম মক্কা মদিনা যাব, কিন্তু আমার কাছে টাকা নাই। কথা কয় না, ওরে আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি, পাখি নাই কয় উড়ে যাব, ডানাতে ভরে করি, আমার আশায় আছে সম্ভাবনা, করি কি উপায়, মনে বড় আশা ছিল, কন্যা মনে বড় আশা, কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশায়, ওরে কয় গিয়ে আমার সালাম নবীজির যায়, মনে বড় আশা, কন্যা মনে বড় আশা। সুফিয়ান সাউরি কয়, জগতের মানুষ, আমার কাছে কোনো টাকা নাই, আমি এবারে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি একটা নামাজ পড়াম। ওই নামাজের নাম হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক আমার নবীরে কইছে, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব। এই আয়াত যখন নাযিল হয়, আমার নবী সাজদার মধ্যে ঘুরে ঘুরে কান্দে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, নবী আপনি কান্দেন কেন? আমার নবী কয়, আয়েশা আল্লাহ কইছে আমি নবীরে তাহাজ্জুদ পড়লে প্রশংসার জায়গা দান করব। নবী আপনি কান্দেন কেন? আমি কান্দি, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার উম্মত তাহাজ্জুদ করব। আমি আমার আল্লাহর কাছে কইছি, আমার উম্মত তাহাজ্জুদ করলে আমার আল্লাহ উম্মতের কি দিব? আমার আল্লাহ কইছে, রে আয়েশা, আমি নবীর দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় না, আমার উম্মত তাহাজ্জুদ কইরা যা চাইবো আমার আল্লাহ তাআলা তা দিব। যুবক ভাইরা বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তান হয় না পেটের ভিতরে, ও আমার বাবারা ব্যবসা করেন, বরকত হয় না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজ পড়া তাহাজ্জুদের নামাজটা পড়া ফজরের আগে আল্লাহর কাছে কাঁদবেন, আমার আল্লাহ অল্প সময়ে সম্পদ দিতে দেরি করবে না। কি নামাজ? তাহাজ্জুদ। আমি চিন্তা করে বুঝি 5 ওয়াক্ত ধরে না তাহাজ্জুদ চাই কোন কথা কই না। অদরতে ইমাম সাহেব মসজিদের ভিতরে 3-4 জন মুসল্লিও কইয়া ভাই না আছে না নাই? সুফিয়ান সাউরি কয়, তাহাজ্জুদ নামাজ পড়তে লাগলাম, তাহাজ্জুদ পড়া পড়া কান্দি, আমার কাছে জোগাড় হইতে হইতে মক্কা মদিনা যাওয়ার 3% টাকা 2% জোগাড় হইছে। দীর্ঘ 16-17 বছরে ওই টাকাগুলা জোগাড় হওয়ার পরে আমি সুফিয়ান সাউরি মসজিদে দাঁড়াইলাম। আমি চিন্তা করলাম, আমি অল্প টাকা নিয়ে হাঁটতে হাঁটতে, কম খাইয়া, কম ঘুমাইয়া, কম খরচ করে মক্কা
মদিনা যাবো। ওই মসজিদের মুসল্লিদের কাছে বিদায় নেয়, ও মুসল্লিরা আমি মক্কা মদিনা যাবো, আমার লাগে আপনারা দোয়া কইরেন। দোয়া নিয়ে বিদায় নিছে। ওই মজলিসের মধ্যে ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ে গেছে তারা দাদির কাছে, যে ডাক দিয়ে কয়, দাদি আম্মা আপনি তো এতদিন পর্যন্ত মক্কা মদিনা যাইতে চাইছেন, আপনি যাইতে পারেন নাই, কারণ আপনার টাকা জোগাড় হয় নাই। আমার এলাকার সুফিয়ান সাউরি মসজিদের সামদেশের বড় ইমাম সাহেব উনি মক্কা মদিনা যাবে, আপনি না কইছেন কেউ যদি মক্কা মদিনা যায় আপনার কাছে তার খবর দেওয়ার জন্য। মহিলাকে আমারে তাড়াতাড়ি নিয়ে চলো। দুইটা নাতি দাদিরে লাঠি বর করে রাস্তায় যে দাঁড়াইছে। সুফিয়ান সাউরি ডাক দিয়ে কয়, মহিলা কেন তোমরা আমার সামনে দাঁড়াইলা? হুজুর আমি মক্কা মদিনা যাইতে পারি নাই, আমার মনে শখ ছিল, কিন্তু আমি মক্কা মদিনা যাওয়ার 3% টাকার 1% জমাইছি। সুফিয়ান সাউরি 3% এর কয় পার্সেন্ট জমাইছে? 1%। বাকি কয় পার্সেন্ট? বেডি জমাইছে কয় পার্সেন্ট? বেডির বাকি কয় পার্সেন্ট? বেডি ডাক দিয়া কয়, হুজুর আমার 1% টাকা আমি আপনারে দিমু, শুধু আপনি আমার লাগা মক্কায় যাই একটু দোয়া কইরেন, আর মদিনাতে নবীর রওজায় আমার সালামটা দিয়েন। পড়ছে কি এর নামাজ ব্যবস্থা হইছে নি? ওমা বেরি তাহাজ্জুদও পড়ছে না, মনে মনে শুধু নিয়ত করছে। সুফিয়ান সাউরি আবার ডাক দিয়া কয়, মা আল্লাহ তাআলার কাছে চাইলে আমার আল্লাহ তাআলা ফিরায় না, কথাটা সত্য ঠিক নেই? আল্লাহু খায়রুর রাযিকিন। অনেক বেটা কামাই নাই, বাইক বেড়ি জ্ঞান জালে কাবা কাবা করে, এবারে সিগারেট জ্বালায়া জ্বালায়া সাদওয়ানে বইয়া বইয়া খায়। কিটারে বলে কামাই রুজি নাই, বাইক গেল বেন বেন করে। তো তুই মসজিদে বে নামাজে না পড়বি, আল্লাহর কাছে কানবি, যদি সিগারেট কাট করে টেনশনে ফেরিতে মারার দল। টেনশন সিগারেট খাইলে বুঝি তোমার কাটবো না? না না, টেনশন হইলে বিপদ হইলে আপদ হইলে আল্লাহর কাছে সেজদা দিয়া গোপনে গোপনে কানবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ টেনশন সব দূর করে দিছে। জুড়ে কর সুবহানাল্লাহ। এ বন্ধু, এ চান্দিনা কোরবানপুরের বাবা, এ চান্দিনা কোরবানপুরের মা, আল্লাহর ওলি কয়, আমি এবার টাকা পয়সা নিয়া রওনা করলাম মাঝপথে। আমার কাছে একজন এই এলাকার বাদশা সামদেশের, উনি কয়, সুফিয়ান সাউরি টাকা পাইলা কই? তোমার